Hey guys, welcome back to another video of my channel. আজকে আমি এসেছি আমার বড় মাসির বাড়িতে। এখন আমরা এখানে রসুন চাচ্ছি কারণ আজকে হতে চলেছে আমাদের পিকনিক ব্লগ। আর এখানে রয়েছে আমার সোমা দিদি রয়েছে, এখানে আমার ভাগ্নি রয়েছে শ্রেয়া, এখানে ছোট মাসি, এখানে ভাই রয়েছে, আরো অনেকে রয়েছে। সবাই সব রকম কাজে ব্যস্ত রয়েছে। আমরা অ্যাকচুয়ালি আজকে মাঠে গিয়ে পিকনিক করব, তখন সবার সাথে আরেকবার ভালো করে দেখা করিয়ে দেবো। আর এখন বাড়িতে যেসব কাজগুলো হয় সেগুলো আমরা করে রাখছি। আর কি কি আইটেম হচ্ছে না হচ্ছে, কি করছি সবই দেখতে হয় ব্লগে। ব্লগটা দেখতে থাকো। আর এখন লাইক করে দাও। A few moments later. এখনো কিন্তু আমাদের রসুন ছাড়ানো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ রসুন ছাড়ানো কতটা ডিফিকাল্ট কাজ। এখানে শ্রেয়া কিন্তু আমাকে হেল্প করে যাচ্ছে, পায়ে ব্যথা তাও আমাকে সমান তালে হেল্প করে যাচ্ছে। এখানে দিদি পেঁয়াজ কেটে যাচ্ছে। এখানে আমরা সবাই কিন্তু কাজে ব্যস্ত। পিকনিক বলে কথা, আমাদের প্রায় 10 জন তো হবে না, আজকে 15 জন রয়েছে। 15 জন মিলে আমরা আজকে মজা করব। ওখানে আমার ছোটরা হিসাব করছে কি কত বাজেট হচ্ছে আমাদের পিকনিকের। হ্যাঁ, মাসি এখানে সব এখানে লিস্ট বানাচ্ছে, আমাদের কি মেনু হবে না হবে সব একটা লিস্ট তো দরকার। আপনারাই বলুন। যাই হোক, আর তার জন্য এখন সবাইকে কিন্তু দেখা করানো হয়নি, কারণ সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত। এখন অনেকে আসেনি, বাকি আছে, অনেকে এখনো আসেনি। আর তাই জন্য আমরা এখনো বেরোতে পারছি না, কারণ বাইরে কিন্তু খুবই ঠান্ডা। সেটা একটু আমার ভাগনা দেখিয়ে দেবে। বাইরের ভিউটা একটু দেখে আসা, কুয়াশায় ভর্তি বাইরে একদম। So I think আমার ভাগনা বাইরের দৃশ্যটা আপনাদের খুবই ভালো করে দেখিয়ে দিয়েছে। তো আমার ভাগনার জন্য একটা লাইক করে দিও। আর এখন আপাতত ঘরের মধ্যে তেমন মস্তি করতে পারছি না, কারণ এখন কেউ না কেউ একটা কাজ নিয়ে ব্যস্ত। ওই তো আমার মামাটা শোয়ারে ব্যস্ত। তো অ্যাকচুয়ালি ওর একটু পায়ে ইনজিউরি হয়ে গেছে, তার জন্য কিছু আমাদের যোগদান করতে পারছে না। তাও আমাদের সাথে যোগদান করতাম না, তাও আমাদের সাথে কথা বলে আমাদের অনেক হেল্প করে দিচ্ছে। লেজি ম্যান আই এম। একদমই না, ও একদমই লেজি না। যেহেতু পুলিশ ম্যান বলে কথা, পুলিশরা কখনো লেজি হয় না, দেখা যাচ্ছে। একদমই না। ও এখন যেহেতু ইনজুরি হয়েছে পায়ে, তাই জন্য এখন রেস্ট নিচ্ছে। এই চলছে এখন। কি কি মেনু হচ্ছে একটু বলে দেখাবো। আমাকে ওয়াইফাই দে, ওয়াইফাই হটস্পট দে। তাই বলে রসুন ছাড়াচ্ছি, চোখ চলছে কেন? পেঁয়াজের গন্ধ। এখানে অনেক রসুন রয়েছে, আলু রয়েছে, আদা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, লঙ্কাও রয়েছে। আমার লঙ্কা খেতে ভালো লাগে। তো এখন একে লঙ্কা খাওয়াবো। আপনারা লাইভ দেখতে পারবেন যে একবারে কটা লঙ্কা খেতে পারে। কেস খেয়েছি। এখানে সকালের টিফিন হবে ঘুগনি। আর এখানে নিতু দিদি করছে, এই যে নিতু দিদি রয়েছে। আর এখানে রয়েছে ছোট মাসি রয়েছে। তো এখানে শুভ রয়েছে। এখানে এখন কড়াই তেল দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে মশলাপাতি, সব তেজপাতা রয়েছে। সকালে খাওয়া ঘুগনি দিয়ে কি হবে? মুড়ি। ঘুগনি দিয়ে মুড়ি। তো সকালে আজকে টিফিন এইটা হবে আমাদের। তো এখন দেখা যাক কেমন ভাবে করে। এই যে এখন আমি আমার ভাগ্নেকে শিখিয়ে দিচ্ছি কি করে ব্লগ করতে হয়। এখানে ব্লগ করছে। আর এখানে মাসি আর দিদি সব রান্নার সব ব্যাপার স্যাপার সব করছে এখানে। এই যে এখানে মশলা কষানো হচ্ছে। এখানে ছোট মাসি রয়েছে, নিতু দিদি রয়েছে। আমাকে ডিস্টার্ব করছে। ঘুগনিটা আমি বানাচ্ছি, কিন্তু মাসি বলছে না আমি করি। আমি ঠিক আছে করো। যাই হোক, হ্যাঁ এখন মাসি এখানে করছে ঘুগনি। মাসি তোমার ফেস দেখা যাচ্ছে না, তোমার মাথার চুলে সব ঢেকে গেছে। আমি পারফেক্ট। তো এখানে আমরা খাবো ঘুগনি, খিদে লেগে গেছে। আর এখন আমি যাই, কারণ এখানে ঠান্ডা, আমি কম্বলের মধ্যে চলে যাচ্ছি। টাটা। এখন এখানে চলছে চচ্চড়ির প্রিপারেশন। আর এখানে রয়েছে সোমা দিদি রয়েছে, আমার বড় মাসি রয়েছে, আর ওদিকে রয়েছে শুভ রয়েছে। এখানে কাটাকুটি চলছে। আর এখানে পালং শাক মনে হয় অ্যাড হবে। এখানে রয়েছে কি কি রয়েছে বলো তো সোমা দিদি? মূলো, শিম, বেগুন। আর এখানে পালং শাক অ্যাড হবে, কাঁচা লঙ্কা। যাই হোক, ধনেপাতা, টমেটো, না না রসুন, ওগুলো আলাদা ডিশে হবে। আর খেতে ভালো হবে, অবশ্যই খেতে ভালো হবে। আর এখানে কাটাকুটি পর্ব চলছে।
অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে আমাদের পিকনিকের। এখানে আছে আমি পাওয়ার সেভিং মোডে। ও উনি হচ্ছে এক্স পুলিশম্যান, ইন্ডিয়ান পুলিশম্যান। এই যে এক্স পুলিশম্যান এইদিকে রয়েছে আমরা দুজন রয়েছি, আমরা এখন ভিডিও করতেই ব্যস্ত। আসতে আমরা দুজন খেলা খাচ্ছি। হ্যাঁ যাই হোক ব্যাক ক্যামেরায় করছি তো তার জন্য শুভকে জিজ্ঞেস করে নিলাম যে ভিডিও আসছে কিনা। যাই হোক একটু পরে আবার কন্টিনিউ করছি। এখানে আমাদের ঘুগনি রেডি। ঘুগনিটা একটু হাতে দিয়ে তুলে দেখাও তো। এই তো দারুণ হয়েছে ঘুগনিটা। আর এখানে নীতি দিয়ে আছে, আমাদের সব পরিবেশন করে দেবে। এখানে রাহুল রয়েছে, শুভ রয়েছে, এখানে শ্রেয়া রয়েছে, আর এখানে রয়েছে আমি রয়েছি। এই যে সবার এখানে প্লেট চলে এসেছে। এবার আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। তো এই যে এখন আমাদের এখানে ক্যাম্প ফায়ার হবে, তার জন্য এখানে এখন গাড্ডা বানানো হচ্ছে। এই যে শুভ বানাচ্ছে গাড্ডা। দেখা যাক কেমন গাড্ডা হয় এখানে। গাড্ডা হবে গাইস। আর আমাদের পিকনিকের প্রিপারেশনের সব জিনিসপত্র এখানে চলে এসেছে। এখানে ঘেরা হয়ে গেছে জায়গাটা, যেহেতু এখানটায় এই প্লেসটাতে রান্না হবে। এখানে রাহুল আছে, এখানে পঞ্চম, এখানে রয়েছে আমাদের বাকি মেম্বার। এই যে এখন চিকেন পকোড়া হয়ে গেছে, চিকেন পকোড়া হয়েছে। এখানে চলছে এখন শাক তরকারি প্রিপারেশন। এখানে এখানে রয়েছে ছোট মাসি রয়েছে, এখানে রয়েছে সমাধিদি রয়েছে। এখানে পকোড়া হয়ে গেছে, আর এখানে আমার হাতেও চলে এসেছে। এখন পকোড়া খাবো। এখানে জায়বু আর কটা নিয়ে নিল। আর এখানে এখন ব্লগ করছি বলে এখন খুন্তি নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এই যে শ্রেয়া, কেমন টেস্ট? টেস্ট হেভি হয়েছে। পকোড়াগুলো কে করলো? তুমি? এই যে পকোড়াগুলো করেছে আমাদের দিদি। এই যে অবশ্য আমি এখনো খাইনি, হাতে রয়েছে। এই যে ব্লগ হচ্ছে, ব্লগ। পকোড়াগুলো আমি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে অবশ্যই। তার আগে এখানে আমাদের মেম্বার চলে এসেছে, এখনো বাকি আছে। মিউজিক সিস্টেম ওইখানে এনে রাখা হয়েছে, ওইটা এবার ফিটিং করতে হবে আস্তে আস্তে, দেখা যাক। এইখানে আমাদের গর্ত খুঁড়ে রাখা হয়েছে আগুন জ্বালানোর জন্য। আর এইখানে অনেক ফোন আছে, কারো লাগলে নিয়ে নিতে পারো। অনেক ফোন হোলসেল। পকোড়া, চিকেন পকোড়া, অ্যামেজিং টেস্ট। ধন্যবাদ। চাটনিও রয়েছে, এই যে ধন্যবাদ চাটনি। একটু ঢেলে দাও। এখন মাসির কাছে ছিল, ওখান থেকে আমি নিয়ে খাচ্ছিলাম। এখানে রয়েছে আজকে পিকনিকের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানে রয়েছে মাটন রয়েছে। এখন জামাইবাবু মাটনটা ম্যারিনেট করবে। কি করে ম্যারিনেট হয়ে দেখা যাক। এখানে সব সরঞ্জাম রয়েছে। এখানে লঙ্কা পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা।
এখানে মনে হয় আদার পেস্টটা, আছে, আর রসুন এটা আছে। এটা মনে হয় রসুন পেস্ট। এটা রসুন আছে, পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচি রয়েছে, এটা কর্নফ্লাওয়ার। রসুন, এটা আদা, এটা লঙ্কা, এটা পেঁয়াজ। আচ্ছা, এবারে হচ্ছে ম্যারিনেটটা হবে। আমার লুকটা ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো আমার ছোট মাসির লুকটা কেমন লাগছে। এই যে ছোট মাসির ফুল লুক। সবাইকে দারুণ দারুণ লাগছে, সবাইকে একদম। এখানে শুভর লুক একদম হিরো। এখানে সব হিরো হিরোইন ভর্তি। যদি কেউ বাংলা সিনেমার ডাইরেক্টররা দেখেন, এখানে মটনের ম্যারিনেট হচ্ছে। পাঠিয়ে দেবে ভিডিওটা। এই ম্যারিনেশনের একদম একদম। সরষের তেল, মশলা। ওই কই সরষের তেল দাও গো ওদিকে। সরষের তেল, মশলাগুলো দাও। হাতে কিছু দেখো এই মশলাগুলো কই? লবণ আর মশলাগুলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নাকি? এখানে হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, সরষের তেল দেওয়া হয়েছে। হাতে মাখাতে হবে। হ্যাঁ, তো ভালো করে হবে না। আমি তাহলে হাতে দিয়ে লাগাচ্ছি, লাগাতে এই সুন্দর লাগে। তোমাকে বল হাত দেবো, জ্বলবে না তো? লঙ্কার গুঁড়ো দিলে জ্বলবে, কাঁচা লঙ্কা আছে। তখন বলে মাসি কিছু করলো না, ওই যে এখানে কাঁচি দিয়ে এখন কিন্তু মশলা জল প্যাকেট বেরিয়েছে। কাটা ওই হচ্ছে। জলটা মাংসের জল বেরিয়েছে। কি হয়েছে? টমেটো কই? টমেটো? টমেটো গোটা আছে চিকেন। দেখা যাক ম্যারিনেশনটা কেমন হয়। আরো কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে? আর এদিকে দেখো, আমি এখন এদিকে চিকেন পকোড়া খেতে ব্যস্ত, কারণ আমার ভাগ্নি করে দিচ্ছে ভিডিও। আমার জীবন চিকেন পকোড়া খাচ্ছে এখন। এখানে মটন ম্যারিনেট হচ্ছে, দারুণ মজা করছে আমরা। এদিকে সমাচ্ছে, একটু এদিকে হেল্প করছে। এটা ধনেগুলো। হাই ঠিক আছে, শাকটা হয়ে এসছে, এখন জল দিচ্ছে, একটু শাকটা সেদ্ধ হোক। ম্যারিনেশনটা তো দেখতে দারুণ লাগছে। আমি তো অর্ধেক রান্না হয়ে যায়। হুম, এত চাপিয়ে দিয়ে শুধু খুন্তি দিয়ে নাড়লেই হয়ে যাবে। কি? এটা তার জন্য ফোন করে ডেকেছিল, নট কে। হ্যাঁ, কি আসবে কাজ করে দেবে। উল্টো 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 জোরে ওখানে উল্টো গেছে। ম্যারিনেশনে সব দিয়ে দিয়েছো না? আর কিছু দিবা? সব দেওয়া হয়ে সব গেছে, দেওয়া হয়ে গেছে। আবার পরে দেবে। তো এবার এটাকে রেখে দিতে হবে একটু রেস্টিং টাইমে। কতক্ষণ? আর আধ ঘন্টা নাকি? যতক্ষণ ওদিকে কাজ কমপ্লিট। তো যতক্ষণ ওদিকে সব শাক টাক ওদিকে হয়ে যাক, ভাত হয়ে যাচ্ছে ততক্ষণ। ততক্ষণ মানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা থাকবে। আমাদের সব আনা হয়ে গেছে, একটা জিনিস আনা হয়নি, চাল আনা হয়নি। এখন আর চাল কি আর আনা হবে? বুঝো না? এই তো এই কজন আছে, কত লাগবে বলো? আর এখানে এখনো সেই চচ্চড়ি চলছে প্রিপারেশন। কিন্তু 2 কেজি হয়েছে, তখন তোকে ডাকলাম আর লাস্ট টাইমে সব আমরা খেয়ে খেয়ে ফুরিয়ে দিলাম। এই যে এখানে চচ্চড়ি হচ্ছে। কখন আসছে, কি করছে? দে পঞ্চম, কেমন হয়েছে? হ্যালো, কি ব্যাপার সবাই হাসছে, আমাকে কেউ বলছে না কেন হাসছে? বদ্দি বাড়িতে কি করছে বলে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আলু মানে ছুলছে। এই যে আমি এখানে রয়েছি, আগে ছোট ছোট অন্যরকম লুক লাগছে। এই খাবার চুলটা কেটে নিয়েছি না তাই না? ভালো লাগে, যা খাওয়া খা। ওই খাবার নামি দে, প্রিমিয়াম দে। আরে বাবা না খাও। আরে কি বাক্সা পানি দে না, চচ্চড়ি মনে হয় একদমই রেডি হয়ে গেছে। নেক্সট কি আইটেম হবে এখানে? রাইস। এখানে আবার কি কি তো নেক্সট হবে এখানে রাইস হবে, যার বক্স বাজছে না, পোলাও হবে। এখানে চলছে রিল বানানোর প্রস্তুতি। আমার ভয় প্রতি। আমার ভয় লাগছে। তো শুভ টেনশনে আছে। এখানে তরকারি রেডি, এখানে ভাত বসে গেল।
এই জন্য এখন বক্স বানানো হচ্ছে না। আর এখানে ভাত হচ্ছে, একটু পরে কারেন্ট আসবে আশা করছি। আমাদের বক্স ওইখানটায় রাখা আছে, এই যে গান বাজাবে একটু পরে। আর এখানে এখন সবাই শাক টেস্ট করছে, তো চিকেন টেস্ট করেছে কিন্তু এখন শাক টেস্ট করার আমার ইচ্ছা নেই, তাই জন্য আমি করছি না। এখন আপনাদের আমি ঘুরে দেখাবো এই পুরো বাগান, বাগান না ঠিক বলে হ্যাঁ মাঠটা ঘুরে দেখাবো, যেখানে সর্ষে বাগান রয়েছে, ফুলকপি বাগান। তো এখন আমি আর শুভ যাই আপনাদের সর্ষে বাগান ঘুরে দেখাই। এই যে এখানে রয়েছে চাষের জমি চারিদিকে, আর আমরা এইখানটায় পিকনিক করছি। ওই দূরে ওইগুলো মনে হয় এখানে এখন জল দেওয়া হচ্ছে সব জমিতে। এই এটাকে বলে স্যালো মেশিন, স্যালো মেশিন দিয়ে জল দেওয়া হবে, হয়ে গেছে আই থিঙ্ক, আমি তো ঠিক জানি না ব্যাপারগুলো। এখানে দুটো বাচ্চা কি করছে, বসে আছে। এখানে সর্ষের ক্ষেত, এখানে সব লঙ্কা গাছ রয়েছে। দারুণ সিনারি। এখানে সব আস্তে আস্তে আসছে। আমরা এখন সর্ষে ক্ষেত দেখাচ্ছি। এখন আমার ছোট মাসি আসছে এখানে, তার আছে সাবধান, এই জন্য আমরা এই দিকটাতে আছি। দারুণ লাগছে। এর মধ্যে কেউ কিছু বলবে না? দারুণ সুন্দর সর্ষের ক্ষেত, এত সুন্দর। গাইস তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর দেখতে খুবই ভালো লাগছে সর্ষের ক্ষেতে, খুবই ভালো লাগছে। তোমরা যদি নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে চাও এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। এখানে একটু গান হলে ভালো হতো, যেহেতু কারেন্টটা চলে গেছে। আমরা বক্সের ব্যবস্থা করেছিলাম, বক্সের ব্যবস্থা হয়েছিল কিন্তু কারেন্টটা চলে গেছে, মাঝপথে চলে গেছে, কিছু করার নেই। যাই হোক এখন রাহুল চলে এসেছে, এখানে শুভ আছে, আর এখন ও হাইড হয়ে গেছে। পঞ্চম আসছে এদিকে, সবাই আসছে এক এক করে। আর তো এরপর থেকে মেনলি কারেন্ট চলে আসে অ্যান্ড বক্স বাজানো স্টার্ট হয়ে যায়। জোরে জোরে গান বাজছিল, তাই জন্য কিছু কথা শোনা যাচ্ছিল না। এছাড়াও একটা কপিরাইটের ভয় তো আছেই, তাই জন্য আমি ঠিক করলাম যে ভয়েস ওভারেই পুরোটা বলে দেবো। তো তারপর একটু আমাদের এখানে মজা করা স্টার্ট করা হলো, সবাই মিলে আমরা এখানে নাচ গান করতে থাকি। আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এখানে কী গানে নাচছিলাম আমরা সেটা ঠিক মনে নেই, এখানে সব দিদিরা মাসিরা নাচছে। এখানে আমিও একটু পরে জয়েন করে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তারপর এখানে নাচতে নাচতে তো আমি দেখছি নিজের ভিডিও নিজেকেই করতে হবে, তাই না ভিডিও করতে করতে নাচতে লাগছে, মানে এত মজা হচ্ছিল ওখানে। দারুণ দারুণ এনজয় করেছি সবাই মিলে। তো এখানে গানটা আই থিঙ্ক নাগিন নাগিন গানটাই বাজছিল, এই ডান্স টাইপটা দেখে আমার মনে হচ্ছে। যাই হোক, আর এখানে আমি ঘুরতে ঘুরতে নাচছি প্লাস ভিডিও করছি, মানে ভালোই মজা হয়েছিল, সেটা তোমাদেরকে বোঝাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এখানে নাচতে নাচতে কিন্তু রান্নার আপডেট দেখতে আমি চলে এসেছি। আর এখানে এসে দেখছি এখন জামাইবাবু মটন কষাচ্ছে, আর এটা কালারটা কিন্তু খুবই ভালো এসেছে আর দেখতেও খুবই ভালো লাগছিল। দারুণ সেন্টেন্স উঠছে, হ্যাঁ কোনো মশলা নেই। পিকনিকটা যেদিন করা হয় সেদিন কিন্তু খুব ঠান্ডা ছিল, এই জন্য একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই আগুনের চারপাশে আমরা কিন্তু নাচ গানা করছিলাম। তাই জন্য বেশ ভালো লাগছিল, কারণ খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু সেই দিন। আর যাই হোক ফাইনালি কিন্তু সবাই মিলে এখানে আমরা নাচতে লেগেছি। আর এখানে আই থিঙ্ক ওই বদতমিজ দিল ওই গানটা হচ্ছিল, আর গানটা তো আমি মিউট করে দিয়েছি, সেটা তোমাদের প্রথমেই বলে দিলাম। সব কিছু মিলিয়ে সেদিন পিকনিকে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ খুব মজা
দারুণ এনজয় করেছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া কিন্তু সুপারব ছিল একদম, সকাল থেকে শুরু করে রাত অবধি। তো ব্লগে তো সবটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কারণ বেশি ভিডিও করতে গেলে তো আর মজাটা করা যাবে না। যাই হোক, এখানে কিন্তু খাবার রেডি হয়ে গেছে। এখানে ভাত আর চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর চিকেন পাকোড়া তো আগেই খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এবার এখানে দেওয়া হবে মাটন। তো এই ছিল আজকের মেনু, আর এই ছিল আজকের পুরো পিকনিক। খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমরা অনেক মজা করেছি, সবটা কিন্তু ভিডিও করা হয়নি। আর এই পিকনিকে গিয়ে কিন্তু আমরা অনেক পিকচার ক্লিক করেছিলাম, সেগুলি তোমরা এখন দেখে নাও। ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা লাইক না করে থাকলে একটা লাইক করে দিও, আর ফটোগুলো এখন দেখে নাও কেমন হয়েছে জানিয়ে দিও। বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।